তো এখানে যেটা ভারত সরকারের আয়ুষ্মান এনআইসিইউ ক্যাথ ল্যাব, এখানে কিন্তু হার্টে নানান ধরনের মধ্যে এখানে সিটি স্ক্যান করানো হয়। আজকে আমরা চলে এসেছি সিংপুর নার্সিং হোমে। আমাদের ঝালদাতে বা ঝালদার আশেপাশে যদি মানুষের কোনো কোনো সিজার হলো বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে আমাদেরকে ট্রিটমেন্টের জন্য যেতে হয় পুরুলিয়া বা রাঁচি। এবারে সেই ক্ষেত্রে হয়তো দেখা যায় যে এতটাই ডিস্টেন্স আছে, সেখানে সময় মারাও যায় মানুষ। আর এই সিংপুর নার্সিং হোমের সবচেয়ে বড় কথা হলো যে এখানে খুব অল্প খরচে চিকিৎসা করানো হয় অন্যান্য নার্সিং হোমের তুলনায়। তো আমরা চলুন এখানে দেখে নিই পুরো হসপিটালটা ঘুরে ঘুরে যে এখানে কি কি চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং এখানকার খরচ খরচা কিরকম। এই সিংপুর নার্সিং হোমে, এটা ঝাড়খণ্ডের মধ্যে হচ্ছে, ওই জন্যই কিন্তু আয়ুষ্মান কার্ডটা এখানে অ্যাপ্রুভ করা। তো এখানে কিন্তু আপনারা নানান ধরনের উন্নত চিকিৎসা ব্যবস্থা পেয়ে যাবেন। যা কিছু চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন হয়, যেমন ধরুন আমাদের চিকিৎসার জন্য সবসময় প্রয়োজন হয় এমআরআই, ইউএসজি, ব্লাড ব্যাংক, এক্স রে, এই সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু এখানে আছে। এমনকি এখানে সিটি স্ক্যান পর্যন্ত করতে পারেন আপনারা প্রয়োজন। নার্সিং হোমটা হচ্ছে ডক্টর রমনেশ প্রসাদের। এটা হয়তো আপনারা ঝালদার আশেপাশে সকলেই জানেন এবং এই হসপিটালটার সন্ধানও অনেকেই জানেন। কিন্তু এখানে কি কি ফ্যাসিলিটিস আছে বা নার্সিং হোমটা মানে কতটা বড় আর কত দূর দূর দূরান্ত থেকে ডাক্তাররা আসেন এখানে চিকিৎসা করার জন্য, সেটাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসেছি। রকমের আয়ুষ্মান ভারতের যে কার্ডের ফ্যাসিলিটিস থাকে, তো তার কাজ চলছে এখানে। এটাতে কিন্তু বছরে 15 লক্ষ টাকা অবধি ফ্যাসিলিটিস পাওয়া যায়, ছাড় পাওয়া যায়। তো আপনারা কিন্তু যারা ঝাড়খণ্ডের আছেন তারা এখানে এসে নিয়ে অবশ্যই ট্রিটমেন্ট করাতে পারেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আছেন তাদের ক্ষেত্রে তুলির নার্সিং হোম হচ্ছে এই সিংপুর নার্সিং হোমেরই একটা শাখা। তো তারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের ফ্যাসিলিটিটাও ওখানে পেয়ে যাবেন, কিন্তু এখানে আয়ুষ্মান কার্ডটারই পাবেন। চলুন এরপরে আপনাদেরকে বলে দিই আপনারা এই সিংপুর নার্সিং হোমে কিভাবে আসবেন। প্রথমে আপনারা মুড়ি আসবেন। মুড়ি আসার পর ঝাড়খণ্ড মোড় থেকে একটা রাস্তা কেটে যায়, সেই সোজা রাস্তায় আপনারা চলে আসবেন। আসার পর দেখবেন বাঁ দিকে একটা বোর্ড দেওয়াই রয়েছে সিংপুর নার্সিং হোমে। সেই রাস্তা ধরে সোজা এসে গেলে আপনারা পেয়ে যাবেন সিংপুর নার্সিং হোমটি। এখানকার যিনি মূল ডাক্তার, ডক্টর রমনেশ প্রসাদ, তো ওনার কেবিনটা কিন্তু এখানেই আছে, এইখান দিয়ে যেতে হয়। হাসপাতালের নিচে রয়েছে রোগীদের বাড়ির লোকজনদের বসার ব্যবস্থা এবং নিজস্ব ওষুধের দোকান। আপনাদের যাবতীয় প্রয়োজনীয় ওষুধপত্র আপনারা হাসপাতাল থেকে পেয়ে যাবেন। তারপরে একটুখানি এগিয়ে নিয়ে রয়েছে এমার্জেন্সি রুম। এখানে এমার্জেন্সি পেশেন্টদের উন্নত মানের মেশিনপত্র দিয়ে চিকিৎসা করানো হয়। তারপরে আমরা একটুখানি উপরের দিকে উঠে যাচ্ছি। এই হসপিটালটা পুরোপুরি 3 তলা। একতলায় রয়েছে শিশু বিশেষজ্ঞ ডাক্তারবাবু, এখানে বসে আছেন। ডাক্তাররা এখানে সমস্ত রাঁচি থেকে আসেন। এটা কিন্তু জেনারেল ওয়ার্ড হচ্ছে, তো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, আর পেশেন্টরা সবাই ভর্তি আছেন। তো এখানে কিন্তু জেনারেল ওয়ার্ডটা খুব সুন্দর, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, আর সমস্ত রকমের উন্নত ব্যবস্থা কিন্তু জেনারেল ওয়ার্ডও রয়েছে। এটা হচ্ছে এনআইসিইউ। এখানে দেখুন ছোট ছোট বাচ্চারা সব অ্যাডমিট আছে। তো এখানে কিন্তু আমাদের পুরুলিয়াতেও অনেক সময় এনআইসিইউ পাওয়া যায় না বাচ্চাদের ভর্তি করার জন্য, সেক্ষেত্রে আমাদেরকে রাঁচি যেতে হয়। তো তাই আমরা রাঁচি না গিয়ে কিন্তু সিংপুর নার্সিং হোমে সেই ফ্যাসিলিটিটা পেয়ে যাব। দোতলাটা দেখার পর আমরা চলে গেলাম হসপিটালের 3 তলায়। 3 তলায় রয়েছে কেবিন। এই হসপিটালে প্রায় 38 খানা কেবিন রয়েছে, আর কেবিনের চার্জটাও আমি আপনাদেরকে কিছুক্ষণ পর জানাচ্ছি। তো এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা সবসময় মেনটেন করা হচ্ছে, যেমন আর কি নার্সিং হোমে হয়ে থাকে। এই যে দেখুন সবসময় এনারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই নার্সিং হোমটি সম্পূর্ণরূপে সবুজে মোড়া একটি পরিবেশের মধ্যে রয়েছে, যেখানে ফ্রেশ অক্সিজেন সবসময় পাওয়া যায়। তারপর আমরা चले जाबो एचडीयू ते। अच्छा, ये कौन सा डिपार्टमेंट है? एचडीयू। अच्छा, यहाँ पर क्या होता है? आईसीयू से आता है। अच्छा अच्छा अच्छा, आईसीयू के बाद? आईसीयू के बाद, आईसीयू से जो सीरियस पेशेंट आता है, अच्छा अच्छा, जब वो पेशेंट नॉर्मल हो जाता है हाँ, तब यहाँ पर रखते हैं। हाँ यहाँ पे আচ্ছা, शिफ्ट यहाँ पर होते हैं। ট্রিটমেন্ট হচ্ছে। শুরুতে যখন কারোর ট্রিটমেন্ট হচ্ছে, কোনো বাচ্চা শিশুই হোক বা তিনি প্রাপ্তবয়স্কই হোক, তো আইসিইউতে ট্রিটমেন্ট হওয়ার পরে কিন্তু এখানে আনা হয়। তারপরে এখানে তাদের চিকিৎসা করে নিয়ে তারপরে বাড়িতে পাঠানো হয়। তো এখানে দেখুন, এখানে নানা ধরনের উন্নত মানের ব্যবস্থা রয়েছে সব দিকে। এখানে কিন্তু সবসময় পেশেন্টদেরকে দেখাশোনা করার জন্য নার্সরা রয়েছেন সব সময়ের জন্য, এবং সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হচ্ছে। এই সিংপুর নার্সিং হোমে কিন্তু ক্যাথ ল্যাব রয়েছে। ক্যাথ ল্যাব হচ্ছে হার্টের নানান ধরনের চিকিৎসা এবং অপারেশনের জায়গা। তো এখানে দেখুন উন্নত মানের মেশিনপত্র দিয়ে হার্টের সমস্ত রকমের চিকিৎসা করানো হয়, যেমন পেসমেকার লাগানো, হার্ট অ্যাটাক, সমস্ত রকমের চিকিৎসা এখানে আপনারা পেয়ে যাবেন।
এই যে দেখুন এখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে, যেহেতু তিনতলা হসপিটাল, পেশেন্টদের কোনো রকমই অসুবিধা কিন্তু এখানে হবে না। তারপরে এখানে রয়েছে নিউরো ওটি, আর এখানে রয়েছে অর্থ ওটি। এখানে মানে হাড় সংক্রান্ত যাবতীয় অপারেশন কিন্তু এখানে করানো হয়। এর মধ্যে রয়েছে এখানে সমস্ত রকমের হাড়ের যা কিছু হাত পা ভাঙার থেকে তার থেকেও যে কিছু বড় বড় অপারেশন, সেগুলো কিন্তু এখানে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। এই যে দেখুন আপনাদেরকে একটুখানি অর্থ ওটিটা আমি বাইরে থেকে ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু উন্নত মানের সমস্ত রকম মেশিনপত্র দিয়ে অপারেশন হয়। আর এটা হচ্ছে জেনারেল ওটি, সাধারণ অপারেশনগুলো এখানে করানো হয়। আর তারপরে এখানে আইসিইউরও ব্যবস্থা রয়েছে। আইসিইউতে অনেকগুলো বেড আছে, সেগুলো আমি আপনাদেরকে পরে পরে জানাচ্ছি। এখানে কিন্তু এমআরআই এরও ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে লেবার রুম, মানে যেটা নর্মাল ডেলিভারি হয় সেটা এখানে হয়ে থাকে। এখানে এমন নয় যে শুধুমাত্র সিজারই হয়, নর্মাল ডেলিভারিরও এখানে ফ্যাসিলিটিস রয়েছে। এখানে সিটি স্ক্যানের ব্যবস্থা রয়েছে। এই যে এই রুমের মধ্যে এখানে সিটি স্ক্যান করানো হয়। এই যে দেখুন আপনাদেরকে একটুখানি আমি বাইরে থেকে ক্যামেরা ঘুরিয়ে সিটি স্ক্যানের মেশিনটা দেখিয়ে দিলাম। তারপরে এখানে কিন্তু ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে, পেশেন্টদের খাবার দাবার এবং বাড়ির লোকজনেরও এখান থেকে খাবার দাবার খেতেই পারেন। এছাড়াও বাইরে অনেকগুলো দোকানদানি আছে, সেখানেও আপনারা খাবার খেতে পারেন। এরপরে আমরা চলে এলাম এখানকার প্যাথোলজিতে। এই প্যাথোলজিতে নানান ধরনের রক্ত পরীক্ষা এখানে করানো হয়, আর সমস্ত রকমের মেশিনপত্র রয়েছে চারিদিকে। চলুন আমরা এক নজরে দেখে নিই এখানে কোন কোন ডাক্তারেরা চিকিৎসা করেন। তাদের একটা লিস্ট টাঙানো রয়েছে, সেটাই একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে নর্মাল অ্যাম্বুলেন্স এবং আইসিইউ অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রয়েছে। এরপরে এখানে আমরা একটুখানি ইউএসজি রুম মানে আল্ট্রাসাউন্ডের রুমটা একটুখানি দেখে নেব। তার জন্য এই যে দেখুন এখন ইউএসজি চলছে, আর এখানে উন্নত মানের ব্যবস্থা দিয়ে ইউএসজি করানো হচ্ছে। ইনি হচ্ছেন এখানকার গাইনোকোলজিস্ট ডক্টর বেলা কুমারী, আর ইনি হচ্ছেন এখানকার মূল ডাক্তার এই হসপিটালের কর্ণধার ডাক্তার রমনেশ প্রসাদ। স্যারের সঙ্গে আমরা কিছু কথা বলে নেব। নমস্কার স্যার, আপনার হসপিটালটা আজকে আমরা ঘুরে দেখলাম এবং আমার সমস্ত ফলোয়ার্সদেরকে দেখালাম। তো কতদিন হলো এই হসপিটালটা হয়েছে আপনার? ये हॉस्पिटल पूरे 15 साल हो गया। 15 বছর হয়ে গেছে। আর এখানে কোন কোন ডাক্তারের ফ্যাসিলিটিস রয়েছে? মানে আপনি তো আছেনই মানুষের সেবা দেওয়ার জন্য। हाँ, यहाँ पे मेडिसिन के हैं। अच्छा। मेडिसिन के डॉक्टर नरेंद्र सिन्हा हैं, कैंसर के हम भी देखते हैं, और फिर डॉक्टर एक अभिषेक हैं। তো আমরা সিংপুর অনেকটাই সামনে, আমাদের ঝালদা বা ঝালদার আশেপাশে এলাকাবাসীদের জন্য। তো আমাদের এতটা মানে আমাদের জন্য এতটা ভাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। हाँ, यहाँ पे न्यूरो सर्जन में हम लोग के यहाँ डॉक्टर हेमंत आवला आते हैं, আচ্ছা और लेप्रोस्कोपी सर्जन में डॉक्टर एसी प्रकाश हैं, और यूरोलॉजी में डॉक्टर सिद्धार्थ हैं, और ये कार्डियक केस भी हम लोग यहाँ पे कैथलैब स्टार्ट कर लिए हैं। जैसे पेस मेकर लगाना, किसी को हार्ट अटैक आया, अच्छा। स्टेंट लगाना, ये सारा काम यहाँ पे हो रहा है अभी। আচ্ছা আচ্ছা और ऑर्थोपेडिक में 3 डॉक्टर आते हैं, डॉक्टर संतोष आते हैं, डॉक्टर ऋषि राज है, डॉक्टर आशीष पाल है, আচ্ছা আচ্ছা ठीक है। और सारे ये डॉक्टर सब रांची से आते हैं। আচ্ছা আচ্ছা नियोनेटोलॉजी का और पेडियाट्रिक का सारा का इलाज, बच्चा का भी यहाँ पे इलाज का सुविधा है। আচ্ছা আচ্ছা एनआईसीयू हम लोग का 12 बेड का है, हाँ और आईसीयू आपका 24 बेड का है, আচ্ছা जिसमें 12 मतलब इंटेंसिव मतलब क्रिटिकल पेशेंट रहता है। जो स्टेप डाउन हम लोग करते हैं हाँ वो 12 बेड का है। एचडीयू है 8 बेड का, जनरल वार्ड है, और उसके बाद 38 केबिन है हम लोग के यहाँ। আচ্ছা আচ্ছা और सारा जो इलाज होता है बहुत ही रिजनेबल रेट में यहाँ पे Reasonable। होता है। अच्छा अच्छा। तो थोड़ा यहाँ का जो रेट है केबिन का या ट्रीटमेंट का? हाँ, यहाँ पे आईसीयू चार्ज हम लोग को 3000 है, और केबिन चार्ज 2000 रुपया है, अच्छा अच्छा। ठीक है। और नॉर्मल बेड नॉर्मल बेड का 800 रुपया है। 800 रुपये है। अच्छा अच्छा। और सीजर का कितना चार्ज है यहाँ पर? सीजर का हम लोग पैकेज कर लिए हैं। सीजर हम लोग यहाँ पे 30,000 में करते हैं, जिसमें 30,000 इंक्लूडिंग मेडिसिन, पैथोलॉजी, सारा चीज मिला के है। अच्छा अच्छा। এই নার্সিং হোমে ছিল আজকে এক অনুষ্ঠান। এই নার্সিং হোমটিকে আরো উন্নত মানের তৈরি করার জন্য বাইরে থেকে এক ম্যাডাম এসেছিলেন ভিজিটিং এর জন্য। তার স্বাগত অনুষ্ঠানের জন্য আমাদের পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যের ব্যবস্থা করা হয়েছিল। আর আপনাদের পুরো হসপিটালটা আমি ঘুরে দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি যোগাযোগ নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে প্রয়োজনে এখানে অবশ্যই আসতে পারেন।